হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, মামামের যে ছাতুর প্যাকেটটা ছিল, ওই ছাতুটা আমি কৌটোতে ঢেলে রাখছি। মামাম ঘুম দিয়ে উঠলে ছাতু বিস্কুট খাবো। তো ছাতুটা আমার ঢালা হয়ে গেছে। যে জায়গাটা ছিল ওখানে একটু ছাতু পড়েছিল, তাই জায়গাটা একটু মুছে নিলাম ভালোভাবে। তো দেখো, আমি ছাদে এসেছি। ছাদে একটা কুমড়ো গাছ ছিল, তা কুমড়ো গাছটাই কুমড়ো দাঁড়াতো না, কুমড়ো হয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম কুমড়ো গাছটা ভালোভাবে কেটে নিই। তো দেখো, কুমড়ো গাছটা কাটা হয়ে গেছে, আর কুমড়ো গাছে দুটো ফুলও আছে। তো ওখানে দেখো অনেকগুলো পেঁপে গাছ একসঙ্গে আছে। দানা দিয়েছিলাম, তাই ওখানে পেঁপের চারাগুলো বেরিয়েছে। তাই ভাবলাম পেঁপে গাছটা কিছুটা হালকা করে, তো এইখানটায় একটা পেঁপে গাছ বসিয়ে দেব। তো দেখো, পেঁপে গাছটা বসানো হয়ে গেছে। তো এখন আমি ফ্রিজ দিয়ে কিছু সবজি বার করে নিচ্ছি। তো দেখো, সবজিগুলো আমার বার করা হয়ে গেছে। সবজিগুলো এবারে কেটে নেব। তো এখানে সজনে ডাঁটা কেটেছিলাম, কিন্তু সজনে ডাঁটাটা রান্না করিনি, ওগুলো কেটে ধুয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে আমার সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখো আমি এখানে সব সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে কুমড়ো শাকগুলো গামলিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিছু বালি টালি ছিল, তাই ঝুড়িতে ধুয়ে নিচ্ছি ভালো করে আবার। দেখো, সব সবজিগুলো ধোয়া কমপ্লিট। তো সবজিগুলো কাটাকুটি করে আমি এখন চলে এসেছি ঘরে। মাম্মাম ঘুম দিয়ে উঠে গেছে, তাই ভাবলাম বিছানার চাদরটা তুলে নতুন একটা চাদর বিছিয়ে দিই। দেখো, বিছানার চাদরটা পাতার জন্য আমি চারিদিকে গিট দিয়ে দিয়েছি, তাহলে বিছানার চাদরটা পাতার পরে না আর সরবে না। তো দেখো, চাদরটা পাতা কমপ্লিট। এবারে বিছানার বালিশের যে অড়গুলো আছে না, ওই অড়গুলো পরিয়ে নেবো বালিশের মধ্যে। তো আমার বালিশের অড়গুলো সব পরানো হয়ে গেছে। বালিশগুলো এবার ভালোভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। মাম্মামের বালিশের অড়গুলো পরানো হয়নি, কারণ ওগুলো ধুয়ে দিয়েছি। তো দেখো, বিছানা চাদরটা পাতা হয়ে গেছে। তো এখানে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। সয়াবিন আর আলুটা ভালোভাবে ধুয়ে আর প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দেব। দেখো, আলুটা কেটে নিচ্ছি।
তো এখানে সয়াবিনের আলুটা আমার কাটা হয়ে গেছে। তো আলু আর সয়াবিনটা এবারে সিদ্ধ করতে বসিয়ে দেবো প্রেসারে। তো এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখছি, লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখলে তাড়াতাড়ি পচে না লঙ্কাগুলো। লঙ্কাগুলো বোটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পেপারটা ভালোভাবে ঘিটিয়ে ফ্রিজে রেখে দেবো। তো কড়াইতে একটু ফোড়ন আর তেজপাতা দিয়ে আমি এবার বেগুন আর পেঁপে আলুটা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে নেব। তো সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি কুমড়ো শাকটা দিয়ে দেব। তো রান্নাটা করে আমি চান করে চলে এসেছি, মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। তো দেখো এবার একটু সিঁদুর পরে নেব। তো এইদিকে তো মাম্মামের খাবারটা বসানো ছিল, তাই এসে মাম্মামের খাবারটা তুলে আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সয়াবিন রান্না হয়ে গেছে আর ডাঁটা চচ্চড়ি। তো গ্যাসটা এবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, চারিদিকে তেল ছিটিয়েছিল, দেয়ালেও ভালোভাবে মুছে নেব। তো সব সময় পরিষ্কার করে রাখলে আর তেল চিটচিটা পড়ে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।